তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটাকে তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যায়? সমাধান হবার মতো বিষয়। শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথি টিকবে। আহাদ কি তাহলে আগে থেকেই চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে গলায় ফাঁস দেই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, আজ এ অসুখ কাল সে অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলেই এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নিবেন? আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা পুতুল খেলা? পরদিন আমার চাচি শাশুড়ি জেনে গেলেন। অদ্ভুত বিষয় হলো, তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোন রকম শাসন বারণ না করে বিথিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এলেন। এসে বললেন, এই মেয়ে আমি আর ঘরে নিব না। এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে। আমার কিছু বলার নেই এখানে। আমি রাগে ওনাকে বললাম, আপনি মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচি, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। বিথির মা এবার রেগে আগুন হয়ে উঠল। আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীকে তো ধরে রাখতে পারোনি। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করে, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীকে দেখাও গিয়ে। আর বিথিকে এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরের বউ। সে ভেসে আসেনি, বিয়ের সব কাগজপত্র আছে। এছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি, কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনারটা নেই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে, আর তিনি এসে গলা বড় বড় করে কথা বলছেন। ছি! বিথির মা মেয়েকে রেখে চলে গেল। বিথি সোজা আমার রুমে গিয়ে বসে রইল। আমি ভাবলাম বিথি এই ঘরে থাকবে, তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না, বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে, এই কথা ভাবতেই পারে না। এর চেয়ে তো মরণ শান্তির। আমি দরজার পাশে গিয়ে বললাম, বিথি, ঝামেলা করিস না বোন, ভালোই ভালো এখান থেকে চলে যা, দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বিথি এতক্ষণ কথা না বললেও এবার কথা বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার সে আমার নাম ধরে ডাকলো। তুলি, তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বললাম, বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? বিথি বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আমায় ধমকে উঠে বলল, চুপ করো বলছি। অনেক বকবক করেছো এতক্ষণ, অনেক হয়েছে। অনেক সহ্য করেছি তোমার গাজালা কথা। এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবেচিন্তে বলবে, মুখ সামলে তারপর কথা বলবে। এ ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এই ঘর থেকে বের করে দিব, তখন দেখি কে আমায় কি বলে। এ কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি। ইচ্ছা করছিল এক চড়ে ওর সবগুলো দাঁত ফেলে দিতে, কিন্তু ততক্ষণে আহাত ফোন করে আমায়। আমি রিসিভ করতেই সে বলে, বিথির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা